الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا জোরে সবাই একটু জোরে বলেন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله नहीं কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া আল্লাহ 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ये हम सब मुसाफिर हैं कमर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बनी बनी कमर दुनिया दुनिया करो रे मन ये दुनिया तो तुम्हार ना ये दुनिया तो আসল না এ বাড়ি তো আসল না আসল বাড়ি জান্নাতে বুঝে মন বুঝে না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أستغفر الله الحمد لله মঙ্গলখালী পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিকী ওয়াজ দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দায় থাকে আমার যে সমস্ত মা বোনেরা মাইকের আওয়াজগুলো শ্রবণ করতেছেন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু চিৎকার দিয়া আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ এই যে এই জায়গার মধ্যে বসতে পেরেছি আমরা খুশি না বেজার আর আওয়াজে বলেন যে খুশি না বেজার শক্তি দিয়েছেন কে আল্লাহ বসার শক্তি কে দিয়েছেন আল্লাহ হাতের শক্তি কে দিয়েছেন আল্লাহ যারা এই জায়গার মধ্যে বসতে পারে নাই আমাদের মতো তারা দামি না জোরে বলেন না যারা বসতে পারে নাই তারা আমাদের মতো এত দামি না যারা রাস্তাঘাটে দোকানপাটে বসে আছে তারা এত দামি না আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দামি করে দুনিয়ায় প্রেরণ করেছেন বলি সুবহানাল্লাহ আয়াত তেলাওয়াত করেছি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এ মানুষ তোমাদেরকে আমি মাটি থেকে তৈরি করেছি কোথা থেকে আওয়াজ করেন কোথা থেকে তোমাদের অন্তরটাকে দিলটাকে মাটির মতো নরম করে দাও বলেন না সুবহানাল্লাহ কিসের মতো নরম করার কথা বলেছেন মাটির মতো কিন্তু মানুষের দিকে এবং বর্তমান অবস্থা যে মানুষ থাকে তাদের দিকে তাকাইলে মনে হয় মাটির চাইতো তার দিল শক্ত ঠিক কিনা জোরে বলেন আওয়াজে বলেন ঠিক কিনা মাটির মধ্যে পানি দিলে মাটি গলে যায় ঠিক কিনা মাটি গলে কিনা মানুষ মনে করে তাদের দিলটাকে এত শক্ত করেছে মানুষ আল্লাহ বলেন মানুষ তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি মাটির চাইতে দিলটাকে নরম করো মানুষের সাথে মানুষ কথা বললে বোঝা যায় চলাচল করলে বোঝা যায় যে সে মাটির তৈরি নয় আমার মনে হয় সে লোহার তৈরি ঠিক কিনা যাবে দিলটা এত শক্ত হয় এত মজবুত করে কারো জন্য কারো মায়া হয় না ঠিক কিনা জোরে বলেন আর আগে আল্লাহর ওলি বুজুর্গ যারা ছিলেন সাহাবায়ে কেরামের ইতিহাস খুলে দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস মর্যাদা খুলে দেখো তাদের মর্যাদা তাদের ইতিহাস রাস্তার কুকুর যদি পানির অবস্থায় মারা যাইতো পানি করে চিৎকার করত সাহাবায়ে কেরাম দৌড়াইয়া গিয়া কুকুরকে পানির ব্যবস্থা করে দিত জোরে বলেন না সুবহানাল্লাহ আর মানুষের সামনে মানুষ মরে যায় মানুষের সামনে মানুষকে গুলি করে হত্যা করে মানুষের সামনে মানুষকে জবাই করে হত্যা করে মানুষ তাকায় থাকে বিরু করে একজন প্রতিবাদ করার সাহস পায় না ঠিক কিনা বলে কেন করার সাহস পায় না জানে দিলটাকে শক্ত করে ফেলেছে আল্লাহ বলেছেন মাটির তৈরি মানুষ তোমার দিলটাকে যদি মাটির মতো নরম করতে পারো আল্লাহর কসম করে বলি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এ মানুষ তোমরা শোনো তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি তোমাদের দিলটাকে তোমরা মাটির মতন নরম করে দাও বলেন না সুবহানাল্লাহ মাটির পর যখন তুমি জোরে হাঁটা চলা করো আর জুলুম অত্যাচারের সীমা তোমার দ্বারা হয়ে যায় মাটি আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ ও মালিক আপনি যদি অনুমতি দেন তাইলে আমি মাটি আমার নিচে নিয়ে তাকে আমি গেড়ে ফেলবো মাটির শক্তি আছে কিনা জোরে বলে আছে কিনা জোরে বলে কবর আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমি
ওই মাটির উপরে মানুষ জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ আপনি যদি অনুমতি দেন, দেরি করব না, মাটির নিচে আমি তাকে পিষে ফেলবো। মাটির তৈরি মানুষ, মাটির মতন তোমাদের দিলটাকে নরম করে দাও, বলেন না সুবহানাল্লাহ। দিলটা নরম করলে কি হবে? একজন আরেকজনের প্রতি মায়া হবে, একজন আরেকজনের প্রতি দয়া হবে। তোমার সামনে একজনকে হত্যা করবে, মুসলমান হিসাবে তোমার সামনে একজনকে গালি দিবে, মুসলমান হিসাবে তুমি সইতে পারবে না, ঠিক কিনা? মুসলমানের সামনে এক মুসলমান আরেক মুসলমানের ভাই, ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজে বলেন, ঠিক কিনা? এক মুসলমান আরেক মুসলমানের ভাই, একজনকে গালি দিবা, সইতে পারবা না, হত্যা করবা দূরের কথা, জুলুম করবা দূরের কথা, কিন্তু তাকে গালি দিতে পারবা না, ঠিক কিনা? জোরে বলেন। মানুষ কত জাহিলিয়াতের জমানাকে ফেল করে ফেলেছে, ঠিক কিনা? জোরে বলেন। একজন আরেকজনের গলার মধ্যে ছুরি চালায়, একজনের সামনে দাঁড়ায় একজনকে গুলি করে হত্যা করে, চাঁদাবাজি করে, টাকার জন্য, মালের জন্য একজনকে আরেকজনে হত্যা করে বলে, ঠিক কিনা? জোরে বলেন। যুবক তৈরি হও। সব সময় আমি একটা স্লোগান দিয়ে থাকি, যেই সমাজের যুবক তৈরি হবে সেই সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হতে পারে না, বালা সৃষ্টি হইতে পারে না, মাদক থাকতে পারে না, ঠিক কিনা? জোরে বলে। সেই সমাজের মধ্যে থাকতে পারে না। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। মঙ্গলকালীর মাহফিল সফল হোক, সফল হোক। নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যেই সমাজের মধ্যে যুবক যদি তুমি সৃষ্টি হয়ে যাও, যুবক যদি বাতিলের বিরুদ্ধে দাঁড়ায় যাও, সেই সমাজ হয়ে যাবে কোরআনের সমাজ, ঠিক কিনা? জোরে বলে। সেই সমাজ হয়ে যাবে ইসলামের সমাজ। যুবকদেরকে তৈরি করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। আজকের রাত্রের এই মাহফিল দেওয়ার আজকে একদিন আর 2 দিন নয়, আজকের মাহফিলের 7 বছর বয়স চলে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 7 বছরে 31শে ডিসেম্বর মাহফিল দিয়ে থাকি। কেন? 12টার পরেই 25 সাল শেষ হবে, 26 সাল শুরু হবে। একটা ফিতনার মাধ্যমে শুরু হবে, ঠিক কিনা? জোরে বলেন। ফিতনা মুসলমানের সন্তান করতে পারে না, ইহুদিদের কালচার মুসলমান বহন করতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। ইহুদিদের কালচার মুসলমান বহন করতে পারে না। নতুন বছর আসতেছে, সেই বছরকে আবার স্বাগত জানাইতে হবে, সেই বছরকে আবার মারহাবা জানাইতে হবে, সেই বছরটা আবার শুরু করতে হবে নামাজের মাধ্যমে, সেই বছরটা আমার শুরু করতে হবে জিকিরের মাধ্যমে, সেই বছরটা আমার শুরু করতে হবে সিজদার মাধ্যমে, ঠিক কিনা? জোরে তাহলেই আপনার পুরা বছর আলহামদুলিল্লাহ ইসলামের জিন্দেগি যেরকম চলে সেরকম আপনি চলতে পারবেন, ঠিক কিনা? জোরে বলেন। আমার আর আপনার চাইতে বাহাদুর দুনিয়ার জমিনের মধ্যে আরো ছিল না? শক্তিশালী মানুষ ছিল না? পৃথিবী রাষ্ট্র কায়েম করেছে তারা ছিল, ফেরাউন ছিল, নমরুদ ছিল। আজকে দুনিয়ায় আছে তারা? জোরে বলেন, আছে? নাই। ও মালওয়ালা ভাইরা শুনো, ও শক্তিশালী ভাইরা শোনো, যারা তোমরা মালের বড়াই করো, শক্তির বড়াই করো, একদিন যদি তোমার চক্ষুটা বুঝে যায়, থাকা তোমার জন্য সম্ভব হবে না, ঠিক কিনা? জোরে বলেন। শীতের রাত্রে এখন যদি আপনি মরে যান, আপনাকে ফজর পর্যন্ত কোনো মতো ছুটে নিব, তারপরে কমপক্ষে 7টা 8টা 9টা বাজে মাইকে এলান হয়ে যাবে, অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, অমুক যুবক ইন্তেকাল করেছে। বিছনা থেকে বের করে আপনাকে সমাজের কবরস্থানের মধ্যে নিয়ে যাবে, মসজিদ থেকে লাশের খাট নিয়ে আসবে, কবরস্থানের মধ্যে নিয়ে যাবে, সবার সামনে আপনার জানাজা পড়াবে। ওই দিনকে আপনি কল্পনা করেন, ওই দিনটাকে আপনি স্মরণ করেন, আপনার ওই দিনটা কেমন হবে যদি ওই দিনটাকে স্মরণ করে আপনি চলতে পারেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার দ্বারা কখনো গুনাহের কাজ হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? জোরে বলেন। ফেরাউন ছিল, নমরুদ দুনিয়ায় ছিল, আজকে তারা নাই। ফেরাউন রাজত্ব চালাইছে, মূসাকে গিয়ে বলেছে, ও মূসা তোমার কালিমা পড়ব না। মূসা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
ফেরাউনের দরবারে গিয়ে যখন নাকি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত দেয় আর বলে না না না, দুনিয়ায় সবচাইতে বড় খোদা হচ্ছে আমি ফেরাউন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছেন, ফেরাউন টিকতে পারে নাই। এই কথা যখন নাকি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ও ফেরাউন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে না না না, আমি কালেমা পড়বো না, কালেমা পড়বো না, আমি কালেমা পড়বো না, কাউকে খোদা মানবো না, আমি নিজেই হচ্ছে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন না। নিজে খোদা দাবি করেছে, দুনিয়ায় টিকতে পারে নাই। আল্লাহর কসম করে বলি, যারা গর্ব করে, অহংকার দেখায়, টাকার গরিমা দেখায়, গরিবের শরীরের শক্তি দেখায়, তারাও কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে টিকে থাকতে পারবে না। পারবে? নমরুদ আল্লাহকে মারার জন্য আসমানের মধ্যে মই সৃষ্টি করেছে। ওই নমরুদ যখন নাকি মই নিয়া আসমানের মধ্যে তীর মারে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা শোনো, নাও ওই নমরুদের তীরের মধ্যে মাছের রক্ত লাগায়া দাও, মনে করবে খোদা নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। খোদা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের মালিক কে? আরে জোরে বলেন আমাদের মালিক কে? যুবক ভাইরা শুনো, এই যে আজকের যে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছ, দুনিয়ায় তোমার কোন আমল খুঁজে পাইবে না। হাসরের ময়দানে এই তাফসীরুল কুরআন মাহফিলের মাধ্যমে যদি একটা লোক আল্লাহ তাআলার হেদায়েতের পথে চলে আসে, আল্লাহর কসম করে বলি, একটা লোকের হেদায়েতের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের যুবকদেরকে আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।